প্রকৃতি কখনো নীরব থাকে না, সে কথা বলে, কখনো হালকা ইশারায়, কখনো প্রচণ্ড অভিঘাতে, কখনো আবার নদীর জল বাড়িয়ে, কখনো মাঠ শুকিয়ে, কখনো আবার দাবানলের আগুনে, আবার কখনো নীরব অথচ প্রাণঘাতী তাপপ্রবাহে। প্রশ্ন একটাই, আমরা কি সেই ভাষা শুনছি? 2023 থেকে 2025 এই 3 বছর শুধু আবহাওয়ার পরিসংখ্যানের খাতায় নয়, মানুষের জীবনের গভীর স্মৃতিতে দাগ কেটে বসে আছে। নজিরবিহীন গরম, রেকর্ড ভাঙা উষ্ণতা, অনিয়মিত বর্ষা, ভয়াবহ দাবানল, শহুরে বন্যা, সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের আশঙ্কা বর্তমানের নির্মম বাস্তবতা। নমস্কার, আমি অনিরুদ্ধ। এক সময় আমরা সব দোষ চাপিয়ে দিতাম একটি শব্দের ওপর, এল নিনো। গরম পড়লে বলতাম এল নিনো, বৃষ্টি কম হলে বলতাম এল নিনো। আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতাম যখন শুনতাম লা নিনা আসছে। মনে হতো প্রকৃতি বুঝি আবার ভারসাম্যে ফিরছে। কিন্তু 2024 এবং 25 সালে সেই পরিচিত সমীকরণ ভেঙে দিয়েছে। লা নিনা থাকা সত্ত্বেও রেকর্ড গরম, এল নিনো ছাড়াই চরম বিপর্যয়। এই বাস্তবতা আমাদের বাধ্য করেছে নতুন করে ভাবতে, সমস্যাটা কি শুধুই প্রাকৃতিক চরিত্রের, নাকি তার চেয়েও গভীরে? লা নিনাকে কি স্বস্তির ক্ষণস্থায়ী মরীচিকা বলে গণ্য করা হয়? 2024 ও 25 সালের একাংশে সক্রিয় লা নিনা পরিস্থিতি অনেকের কাছেই ছিল সাময়িক স্বস্তির বার্তা। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের জল কিছুটা ঠান্ডা হওয়ায় মনে হচ্ছিল বিশ্ব উষ্ণতার গতি কিছুটা বুঝি কমছে। ভারতের ক্ষেত্রে এর কিছু ইতিবাচক প্রভাবও দেখা যায়, যেমন বর্ষায় তুলনামূলক বেশি বৃষ্টি, দীর্ঘ খরার অবসান, ভূগর্ভস্থ জলের স্তর আংশিক পুনরুদ্ধার, শীতকালে কিছুটা স্বস্তি। কিন্তু এই স্বস্তি ছিল ভঙ্গুর। অতিবৃষ্টির ফলে বন্যা, ভূমিধস ও ফসলহানির ঘটনা বেড়েছে। অর্থাৎ ভারসাম্য ফিরেছে ঠিকই, কিন্তু তা ছিল অস্থায়ী ও অসম। আর সবচেয়ে বড় ধাক্কা আসে 2025 সালে, যখন লা নিনা থাকা সত্ত্বেও তা হয়ে ওঠে ইতিহাসের উষ্ণতম লা নিনার বছর। আর এখানেই প্রশ্ন ওঠে, যদি প্রকৃতি ঠান্ডা করার প্রক্রিয়া কাজ না করে, তবে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, কোপারনিকাস ক্লাইমেট সার্ভিস ও বার্টলে আর্থ সবাই এক সুরে বলছে 2025 জলবায়ু বিজ্ঞানের পরিচিত থামরুল ভেঙে দিয়েছে। লা নিনা থাকা সত্ত্বেও বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 1.44 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গিয়েছে, আর তাতে সরাসরি প্রভাবিত বিশ্বের প্রায় 77 কোটি মানুষ। আর এই সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল এশিয়া মহাদেশ, কারণ এখানে জনসংখ্যা সর্বাধিক। এই তথ্য শুধু বিস্ময় নয়, গভীর উদ্বেগের কারণ এতদিন আমরা ধরে নিয়েছিলাম এল নিনো অ্যান্ড দ্য সাদার্ন অসিলেশন বা ইএনএসও চক্র উষ্ণতা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে, কিন্তু 2025 দেখিয়ে দিল সেই নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এদিকে জলবায়ু বিজ্ঞানীরা এখন একটি শব্দ বেশি ব্যবহার করছেন, ব্যাকগ্রাউন্ড ওয়ার্মিং। এর অর্থ কি? মানুষের তৈরি বিশ্ব উষ্ণায়ন এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে প্রাকৃতিক চক্র থাকুক বা না থাকুক, তাপমাত্রা বাড়ছেই। গত 150 বছরে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা পৃথিবীর বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস জমা করেছে। এর ফলে সমুদ্র বিপুল তাপ সঞ্চয় করছে, বায়ুমণ্ডল আরও বেশি জলীয় বাষ্প ধরে রাখছে, আর চরম আবহাওয়ার সীমা ভেঙে পড়ছেই পৃথিবীর বুকে। এখন পরিস্থিতি এমন যে এল নিনো না থাকলেও তাপপ্রবাহ হচ্ছে, লা নিনা থাকলেও গরম কমছে না,
আর এটাই সবচেয়ে বিপজ্জনক সংকেত। প্রশ্ন হচ্ছে, দ্রুত বদলে যাওয়া ইএনএসও কি 2026-এর জন্য উদ্বেগ বাড়াচ্ছে? ইউরোপীয় আবহাওয়া মডেল ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে 2025-এর শেষ ভাগে লা নিনা দ্রুত দুর্বল হচ্ছে। এরপরই শক্তিশালী এল নিনোর সম্ভাবনা তৈরি হচ্ছে 2026 সালের মাঝামাঝি সময় থেকে। এই দ্রুত রূপান্তর অস্বাভাবিক একটি বিষয়, কারণ সাধারণত লা নিনা থেকে এল নিনোতে যেতে সময় লাগে 2 থেকে 3 বছর। এবার সেই পরিবর্তন হচ্ছে অত্যন্ত দ্রুত। বিশেষজ্ঞদের মতে এর পেছনের বড় কারণ উষ্ণ মহাসাগরীয় প্রভাব। এল নিনো যদি 2026-এ সত্যিই শক্তিশালী হয়, তবে সেটি হবে এমন এক উষ্ণ পটভূমির ওপর দাঁড়ানো ঘটনা যা আগে কখনো দেখা যায়নি। আর এই ভারতীয় উপমহাদেশ হয়ে উঠছে এর সবচেয়ে ঝুঁকিপূর্ণ মঞ্চ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে সংবেদনশীল। এই পরিবর্তনের ফলে প্রভাব পড়বে কৃষি ও খাদ্য নিরাপত্তায়, কারণ বর্ষা দুর্বল হলে ধান, ডাল, তৈলবীজ এসব সমস্যায় থাকবে, দাম বাড়বে সব কিছুর, যার প্রভাব সরাসরি অর্থনীতির ওপরে এসে পড়বে। সেই সঙ্গে বাড়বে ভূগর্ভস্থ জলের সংকট। ভূগর্ভস্থ জল ইতিমধ্যেই বিপজ্জনক স্তরে পৌঁছেছে, তাতে দুর্বল বর্ষা মানেই দীর্ঘমেয়াদী আরও একটা সংকট। এই পরিস্থিতি জনস্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলবে উল্লেখযোগ্যভাবে। তীব্র গরমের ফলে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, হৃদরোগ বাড়ে। এছাড়াও নানা ধরনের মহামারীর প্রকোপও বাড়তে পারে। আর যার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে তা হলো অর্থনৈতিক কাঠামো। বিদ্যুৎ ও জলের চাহিদা হঠাৎ বেড়ে গেলে, কৃষিতে ঘাটতি দেখা দিলে, জনস্বাস্থ্যের প্রভাব পড়লে আখেরে পরিকাঠামোর ওপরেই চাপ পড়ে। তাই আর্থিক সমস্যা দেখা দেয়। সবচেয়ে ভয়াবহ সত্যির সম্মুখীন হতে চলেছি আমরা। বিশেষজ্ঞরা বলছেন 2026-এ অনেক জায়গায় এল নিনোর প্রভাবে চরম আবহাওয়া দেখা দিতে চলেছে। দক্ষিণ এশিয়া জুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দেবে। সেই সঙ্গে ইউরোপ ও উত্তর আমেরিকায় চলবে দাবানল। তবে এই প্রভাবের পূর্বাভাস থাকা সত্ত্বেও এল নিনো এখন আর মূল দোষী নয়, মূল সমস্যা মানুষের মধ্যেই। এল নিনো বা লা নিনা হাজার হাজার বছর ধরেই ছিল, কিন্তু শিল্পায়নের মাত্র 200 বছরে মানুষ পৃথিবীর জলবায়ুকে এমনভাবে বদলে দিয়েছে যা আগে কখনো হয়নি। আজ তাই প্রশ্ন উঠছে, এল নিনো ছাড়াই যদি বিপর্যয় হবে, তবে এল নিনো এলে কি হবে? প্রাকৃতিক চরিত্রের দোহাই দিয়ে আর কতদিন দায় এড়ানো যাবে? তাই প্রশ্ন একটাই, আমরা কি আদৌ প্রস্তুত? 2023 থেকে 2025 প্রকৃতি আমাদের বারবার সতর্ক করেছে, কিন্তু তারপরও জল সংরক্ষণ কতটা বেড়েছে? শহর পরিকল্পনায় তাপ সহনশীলতা কতটা এসেছে? কৃষিতে জলবায়ু সহনশীল ফসল কতটা ছড়িয়েছে? উত্তর কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। ভবিষ্যতের পথ বলছে এখন আর ধীরে ধীরে চলার সময় নেই, প্রয়োজন রিনিউয়েবল এনার্জিতে দ্রুত বিনিয়োগ করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, আর জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার, সেই সঙ্গে সবুজায়নের পরিকল্পনা বাড়ানো এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা। লা নিনা, এল নিনোর হিসাব ছাড়িয়ে আমরা এখন এক নতুন যুগে প্রবেশ করেছি, যেখানে মানুষের সিদ্ধান্তই জলবায়ুর ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রকৃতি তার কাজ করে যাবে, তবে প্রশ্ন একটাই, আমরা কি এবার শিক্ষা নেব, নাকি আরও কয়েকটি উষ্ণতম বছর পার হওয়ার অপেক্ষা করব? সময় কিন্তু প্রায় শেষ, এবার সিদ্ধান্ত মানুষের হাতে। আর এগুলো বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার ন্যূনতম শর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে দি এজ ডিজিটালের সোশ্যাল মিডিয়া পেজটি ফলো করুন। ভালো থাকুন।